লাখো কোটি ধর্মপ্রাণ মুসলিমের জীবদ্দশায় একটি অন্তিম ইচ্ছা থাকে পবিত্র হজ পালনের, আর নয়তো অন্তত একবার হলেও ওমরা পালন করার। মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় যারা একটিবার এই পুণ্যভূমিতে আসার সুযোগ পান, তাদেরকে তিনি আরো সম্মানিত করে তোলেন পৃথিবীর বুকে অবস্থিত এক টুকরো জান্নাতকে একটিবারের জন্য স্বচক্ষে দেখার বা কিছু সময়ের জন্য অবস্থান করার সুযোগ করে দিয়ে। এমন একটি সুযোগ পেয়ে সৃষ্টিকর্তার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান রবের মেহেরবানি পুষ্ট না হলে কোনো মুসলিমই এখানে আসার সৌভাগ্য অর্জন করতে পারত না। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা আমাদের অনুভূতিকে সর্বোচ্চ পর্যায়ে আন্দোলিত করতে মদিনার হৃদস্পন্দন মসজিদে নববীর ভেতরেই সেই পবিত্রতম স্থান রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান দেখতে এসেছি। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের অনুমতিতে এই স্থানটিকে স্বয়ং জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। 22 বাই 15 গজের এই ছোট্ট অংশ কিন্তু মর্যাদায় অতি উচ্চ। যখন এটি সরাসরি চোখের সামনে আসে, হৃদয়ের গভীরে যে অনুভূতি জাগে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কোটি মানুষের প্রাণের অদম্য বাসনা থাকে এই অংশটিতে 2 রাকাত নামাজ আদায়ের পাশাপাশি মহান রবের কাছে মন প্রাণ উজাড় করে প্রার্থনা করা এবং শুকরিয়া আদায় করা। তাই শৃঙ্খলাবদ্ধভাবেই যেন কাজটি সম্পাদন করা যায়, সেজন্য নুসুক অ্যাপস রেজিস্ট্রেশন করে শিডিউল নিতে হয়। আমি এখন দেখাচ্ছি কিভাবে নুসুক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। নুসুক অ্যাপসেও যথেষ্ট রাশ থাকে, তাই এক চান্সেই হয়তো আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পাদন নাও হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বহু চেষ্টার পরে আমি আমার স্লট নিশ্চিত করতে পেরেছি। আমাদের সময় ছিল ভোর 3টা আর রিপোর্টিং টাইম 2টা বেজে 30 মিনিট। যাত্রার আগেই মনটা অদ্ভুত এক উত্তেজনায় ভরে যায়। কতটা পরিপাটি হয়ে শ্রদ্ধা ভরে আমি জান্নাতের বাগানে প্রবেশ করব এই ভেবে। গোসল করে নতুন জামা কাপড় পরে রওনা হলাম 2:30টায় রিপোর্টিং। কিন্তু পৌঁছে গেলাম রাত 2টারও খানিক আগে। যেহেতু আমি পরিকল্পনা করেছি রিয়াজুল জান্নাতে আমি যখন প্রবেশ করব মহান রবের অশেষ কৃপায়, তখন এই সময়টায় আমি ইবাদত ব্যতিরেক অন্য কোনো কাজেই মনোনিবেশ করব না। আর তাই এই সময়ের কোনো ভিডিও আমি দেখাতে পারছি না। এখন যেহেতু হাতে কিছু সময় আছে, তাই এই নিরিবিলি সময়টাতে প্রিয় নবীজির রওজা মোবারক বরাবর সম্মান পেশ করার প্রস্তুতি নিচ্ছি। আর যতটুকু পারি রিয়াজুল জান্নাতটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। প্রিয় দর্শক, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নবীজির রওজা, সোনালী কারুকাজ খচিত। রওজার এই পাশটা হতে মিম্বর পর্যন্ত এই স্থানটিকেই বলা হয় রিয়াজুল জান্নাত বা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাতের বাগান। এখানে বেশ কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে, যেগুলোকে বলা হয় রহমতের স্তম্ভ। এগুলোকে আরবিতে বলা হয় উস্তুয়ানা। এক একটি স্তম্ভকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন উস্তুয়ানা আয়েশা, উস্তুয়ানা উফুদ অর্থাৎ প্রতিনিধির দল, উস্তুয়ানাতুত তওবা অর্থাৎ তওবার খুঁটি। এরকম প্রায় 8টি খুঁটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এগুলো ছিল খেজুর গাছের খুঁটি। পরবর্তীতে ওসমানীয় আমল থেকে পর্যায়ক্রমে সংস্কার হতে হতে আজকের এই আকৃতিতে এসেছে। আসলে জান্নাত থেকে তো কারোরই বের হতে ইচ্ছে হয় না, আর মাত্র 15 মিনিট সময় চোখের পলকেই যেন চলে যায়। কিন্তু কি আর করা, নিয়মের প্রতি তো শ্রদ্ধা রাখতেই হবে।
২২ গজের গণ্ডি পেরিয়ে যখন পাশের অংশে ফজর নামাজ পড়তে আসলাম, তখন কেবল দৃষ্টি ছিল সেই অশেষ মর্যাদাপূর্ণ স্থানটির দিকে। দৃষ্টির সীমা যত দূর যায় তত দূর। শুধু নবীর রওজা ও তার পার্শ্ববর্তী জান্নাতের দিকে, কখনো খালি চোখে, কখনো বা ক্যামেরার লেন্স জুম করে। মহান সৃষ্টিকর্তার কাছে একটিমাত্র প্রার্থনা, তিনি যেন আরও একবার এই স্থানটিতে আমার অবস্থান কবুল করেন। আর সেই সাথে প্রার্থনা করি সকল ধর্মপ্রাণ মুসলিমের পক্ষ থেকে, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন এই স্থানটিতে একবার আসার জন্য। ধন্যবাদ সবাইকে।